হ্যালো গাইস, তো আজকে থেকে আমি ডেইলি ব্লগ দেবো আর আমি রোজ কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যেমন এখন আমি কফি আর নিমকি খাচ্ছি। এই দেখো, তো আমি এখন নিমকি খাবো আর তার সাথে একটু কফি খাবো। তারপর খেয়ে আমি মায়ের সাথে একটু বেরোবো, একটু দরকার আছে। তো যখন বেরোবো একদম তখন তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে একটু মায়ের সাথে বেরোতে হবে, একটু বাজারে যাব। তো রবিবার তো একটু চিকেন না হলে হয় না, তো রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি এখন। এবার দোকানে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, এখানে আমি ডগিদের জন্য একটু বিস্কুট নিয়ে নিয়েছি, হ্যাপি হ্যাপি বিস্কুট। কারণ আগের বার মেরি বিস্কুট দিয়েছিলাম তো ওরা খেতে চায়নি। আজকাল ওদেরও স্ট্যাটাস বেড়ে যাচ্ছে আমাদের মতো, তো তাই জন্য ওদের জন্য একটা বিস্কুট দিলাম। যদি রাস্তায় দেখতে পাই তো খাইয়ে দেবো, কারণ আগের বারে যখন দিয়েছিলাম তো তখন ওরা ছিল না। তো দেখি এবার কে আছে। তো এখানে আমি বাচ্চাগুলোকে দিতে এসেছিলাম, বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না। একটা বড় আসছে, বড়টাকে আমি ধরে খাওয়াবো বিস্কুট। চোখে দেখতেই পাচ্ছি না। তো গাইস, এখানে আজকে প্রচণ্ড গরম। ফাইনালে আমরা মাংসের দোকানে চলে এসেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো মাংসের দোকানে চলে এসেছি, এবার মাংসটা নিই। এখানে কুকুররা এই বিস্কুটও খায় না, তোমরা দেখতে পাচ্ছ, দেখো দিয়েছি, খায়নি। এতক্ষণ পর ফাইনালি ও বিস্কুটটা খেয়েছে, অনেক শুকিয়ে অনেক পর্যবেক্ষণ করে, তাও কালোটা খেয়েছে, ওইটা খায়নি। ওদেরকে এখানে বিস্কুট দিচ্ছি, ওরা খেয়ে নিচ্ছে, ঠিক আছে, তারা দেখাচ্ছি তোমাদের। এত কষ্ট করে ফাইনালি আমাদের মাংস নেওয়া হয়েছে, কিছু বলার নেই। দেখে ভেবো না কম আছে, 1 কেজি আছে, ঠিক আছে। তো এরপরে কাজ শেষ নয়, এখনও একবার মুদিখানার দোকানে যেতে হবে, একটু দরকার আছে, তারপর বাড়ি যাব। তো আমরা এখন এখানে মেহেন্দি পাতা তুলতে এসেছি, আমি নয়, মা এখান থেকে কটা মেহেন্দি পাতা তুলতে না দেখাচ্ছি। দেখেছো, তারপর আমরা মুদিখানার দোকান থেকে ফের বাড়ি যাব। এখনও বাড়ি যেতে অনেক দেরি। ঠিক আছে, আমরা বাড়ি চলে এসেছি। মুদিখানার দোকানে আজ আর গেলাম না, আজকে একটু দেরি হয়ে গেছে, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস, বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো ভালো লাগছে। দাঁড়া একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম রবিবারে চিকেন না হলে হয় না, তো এখন দিম্মা মাংসটা কষিয়ে করছে। আমার দিম্মার হাতের রান্না খুব ভালো, তো চলো তোমাদেরকে মাংসের একটা লুক দেখিয়ে আনি। 3টে লেগ পিস দিয়েছে। তো এখন আমি ভেবেছিলাম হয়তো যে মাংসটা কষা হচ্ছে, বাট কষা হয়নি এখনও, সবে দিম্মা কড়াই দিয়েছে। তো লাঞ্চ করবো যখন তোমরা তখনও দেখতে পাবে, এমনিতেও যখন মাংসটা কষা হবে আমি তোমাদের তখনও দেখাবো, ঠিক আছে। হ্যালো গাইস, তো তোমাদেরকে বলেছিলাম যে লাঞ্চে তোমরা মাংসটা দেখতে পাবে, তো দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমাদের কি কি রান্না হয়েছে। মাংস হয়েছে, এখানে বড়ার ঝাল আছে, এটা আম আর ভাত, এটাই আজকের লাঞ্চ আমাদের। গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ সন্ধেবেলা হয়ে গেছে, আমি আমার বউয়ের সাথে একটু লুডো খেলছি এখানে। মা এখন গেছে রান্না করতে, ডিনারের জন্য ডিনার রেডি করছে। তারপর এখন একটু তাড়াতাড়ি আমরা আজকে খেয়ে নেব, কারণ আজকে আমরা সন্ধ্যেবেলা কিছু টিফিন করিনি, সেরকম ছিল না কিছু, মন পছন্দ কিছু ছিল না। তো রাতে ডিনার হওয়ার পর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে, দেখাবো তোমাদেরকে ডিনারে কি হয়েছে, ঠিক আছে। আমাদের ডিনারে আছে হচ্ছে নান, কষা চিকেন আর স্যালাড।